تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. الله عزيز আমার এই ঈদগাহ ময়দানে উপস্থিত আমার প্রান্তীয় উস্তাদ মোহতরম, আমার হুজুর, আমি টাইটেল মাদ্রাসা তানবিরে পড়েছি। আর এর সামনে যারা আছেন আমার বিগরুল্লামায় কেরাম হল, সামনে ময়মুরুদ্দিন এজাম যারা আছেন, পর্দার অঞ্চলে পর্দাবিহীন মাহবুব যারা আছেন, ঈদের শুভেচ্ছা হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন, মুসলমানের উপরে হক হিসাবে আমি হক আদায় করিয়া যেটারে ইসলামিক ভাষায় দোয়াও বলিয়া ঘোষণা করা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইতুল্লাহ আমরা বাড়িটার ঈদগাহ হয়েছে, এখানের ঈদগাহ হইতে গিয়া বিশেষ কয়েকজন মানুষ জমিনও বহুত অবদান রাখিয়ে গেছেন, এরা জমিনও আছে নাই। আমিও প্রত্যেক ঈদর নামাজিয়া বাইরা বাইরা ফলাইতে লাগে অনিবার্য কারণে ঈদগাহ এবার আমি বেশি না, যার কারণে আমারও বাইতুল্লাহ আপনার লগে কয়েক বছরে আমার দেখা হয়েছে। কিছু লুকাই লুকাই রাখিয়ে ওয়া পুরা বাজারে আজিছে এবার দেখা বলে গেছে আপনারা খেদমত আর নামাজের নির্ধারিত একটা টাইম হিসাবে আমরা যে সুযোগ এটা বর্তমানে এত উত্তপ্ত না হওয়ার কারণে আমরা আনন্দিত এবং শুকরিয়া আদায় করি। আর আসা আনতাকার হোসেন ওয়া খায়রুল লাকুম, আল্লাহ তরফ থেকে যাও এটা ভালো লাগবে আলহামদুলিল্লাহ। দেখো ওটা আল্লাহ পরওয়ারদিগার আলম যে যাতে আমরা আজকের অত প্রখর উজ্জ্বলের মধ্যে এত সুন্দর একটা নাসির চিত্রের মতো একটা ব্যবস্থা দিয়ে আমরা বইবার সুযোগ করে দিচ্ছি, লাগে আমরা আল্লাহকে আল্লাহ আল্লাহ রাখুন। আল্লাহ আজিম কুরআন শরীফে বর্ণিত আল্লাহ রাসূল উল্লেখ ফরমাইছেন, কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে পৃথিবীর সম্পূর্ণ ফানাও দিব, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বাকি রইল আল্লাহ রাব্বুল ইজ্জতের জালালিয়ত, যেটা ওটা বাকি থাকবে, কিছু বাকি থাকবে না। আমি আপনার সম্মুখে কোরআন শরীফ থেকে এক আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কইয়া দিরা নবী আপনি কইয়া দেখো, আপনি জানাইয়া দেখো, তারা যদি আমি আল্লাহর ভালো হয় তাহলে আপনার জন্য তারা ইত্তেবা করে। ইয়ানি বুঝা গেল আল্লাহ রাব্বুল ইজ্জতে বালা পাও পাইতে হইলে তার পরিচয় দেখানি লাগে নবীর ইত্তেবা। নবীর ইত্তেবা কিটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নিষেধে মানিয়া চলা এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, যেটা ওটা হইয়া থাকলো কি নবীর ইত্তেবা। কুরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমাইছেন, ওয়া মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রাসূলকে ইতাআত করলো ইয়াকে আমি আল্লাহর ইতাআত করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জতে রাজি করতে হইলে, নবীর রাজি হইলে আল্লাহর রাজি করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে যত দিন আসলা তত দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ হইয়া থাকলো, যে আল্লাহ রাজি ওই মসজিদের নাম হইল মসজিদুন নববী। এই মসজিদের নামাজ এক রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমাইছেন, আমার হুজুর সামনে আসুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর একটা মসজিদ হইল যে মসজিদ খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ, এই মসজিদের এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আর একটা মসজিদ হইয়া থাকলো গিয়া যে মসজিদ হইল মসজিদুল আকসা, বর্তমানে ফিলিস্তিন যে মসজিদের এলাকা নিয়ে মসজিদ নিয়ে দ্বন্দ্ব চলে, এটা হইল মুসলমানের তৃতীয় স্থানাধিকারী মসজিদ। এই মসজিদে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল ইজ্জতে সওয়াব দান করেন। এই তিনটা মসজিদের মধ্যে আপনি সওয়াবের নিয়তে নামাজের উদ্দেশ্যে যাইতে পারবা। এই তিন মসজিদ ভিন্ন সওয়াবের উদ্দেশ্যে কোন মসজিদে গিয়া আপনি সওয়াব পাইতে না, ইজাওয়াও আপনার শরীর সম্মত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পুরা কায়েম করে দিয়েছিল, তখন যদি সাহাবায়ে কেরাম লইয়া চাইতা আল্লাহর হাবিবে আইয়া খানা কাবা নামাজ পড়িতে পারতাম, কারণ এর রাকাতে 1 লক্ষ রাকাত পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগীর
মসজিদে নববীত নামাজ পড়লা এবং পড়িবার লাগি নির্দেশ দিলা হাদিসে বর্ণিত আমার মসজিদও যদি কেউ 40 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আমি কাল কিয়ামতের দিন এরে আমার পরিবারের সদস্য হিসাবে আমি বর্ণনা করব সুবহানাল্লাহ। এর লাগি উজ্জালে কেরাম আমার সামনে অসংখ্য গণিত আছে। এর লাগি তারা হজর আপনার কর্মের মধ্যে একটা দায়িত্ব যারা হলো তাইতে কমপক্ষে আপনার 8 দিন মদিনা শরীফ পাঠায়। হ্যাঁ, কারণ ভাষাটা 40 ওয়াক্ত নামাজ যাতে পাওয়া যায় কেউর ভাগ্যক্রমে আপনার 41-42 হয়ে যায়, এটা হইয়া তার লোকের স্বতন্ত্র মাস। আলহামদুলিল্লাহ আমি ওটা বুঝাইতাম চাইছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ এর রাকাত নামাজ পড়লে আপনার 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। কিন্তু বুঝা গেল নবীজিয়ে গিয়া কুলা আকাশের নিচে ঈদগাহ নামাজ আদায় করলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের গুনাহ আসলো ইনো আরো বেশি সওয়াব হবে না। কারণ দেও আপনার বালা খাদ্য দিয়া বাল খাদ্যরে গ্রহণ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতিক্রম দান জিন্দেগীর মধ্যে একদিন অধিক বৃষ্টির কারণে মসজিদের মধ্যে নামাজ পড়া যার কারণে আমরা সুযোগ পাইছি। প্রখর রৌদ্রের কারণে অনেক সময় বার্ধক্য মানুষের অসুবিধা হয়, মসজিদে নামাজ হয়, অধিক বৃষ্টির হলে মসজিদে নামাজ হয়। যদি নবীজি এইটা নামাজ পড়িতা না তাহলে মেঘ আমরা হয়তো নামাজ পড়া লাগলো অনেক। কারণ সারে আলাইহিস সালাম আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালামে একদিন হজের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ কর্ম করতে গিয়ে হজ আদায়ের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় আপনার মাগরিবের ওয়াক্ত লাগছে, হুজুর আমার সামনে আছে। মাগরিবের ওয়াক্ত নামাজ যেটা এটা টাইম কত কম, 5 ওয়াক্ত নামাজ যেটা এটা আপনার নিয়মিত ভাবে টাইম টেবিলে পড়া হইয়া থাকলো গিয়া আল্লাহর হাবিবে ফরমাইছিলেন যে সবচেয়ে ব্যস্ত আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী লিখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো আমল কোনটা? আল্লাহর হাবিবে ফরমায় as-salatu li waqtiha, সবচেয়ে ব্যস্ত আমল এটা হলো ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ যেটা এই মাগরিবের নামাজের মধ্যে যে কেরাত পড়া হয় সেখানে মুফাসসাল অর্থাৎ কুরআন শরীফের একটা সীমা দেওয়া হয়েছে লামিয়াকুলিল্লাহ জিত্তাকি লিয়া না পর্যন্ত এর ভিতরে সূরা দিয়ে আপনার নামাজ পড়া হয়। ওটা এটা বলি সুন্নতে রাসূল। কিন্তু হাদিস শরীফে বর্ণিত আছে, কিতাবে ওয়ারিদ চোখে দেখছি যে আল্লাহর হাবিব কখনো কোন সময় ফজরের নামাজ না পড়া তিনি বলেছেন। এটা হলো সময় সাপেক্ষে এর আইয়তে মুক্তদি জরুরি আছে। এটা হলো প্রকার ইবাদত অর্থাৎ মানে মুক্তদির দিকে লক্ষ্য করে কোন সময় কেরাত পড়তে যায়। তে আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের ওয়াক্ত দেখাইতে বাকি কেরাত বাকি পড়ার লাগি বইলা, কিন্তু এই জায়গা যাওয়ার পরে দেখা যায় আল্লাহর হাবিব মাগরিবের নামাজটা পড়িতে না, খালি আগ বাড়িতে। আল্লাহর হাবিব হুজুর সিরিজে আলম তাজদানে মদিনা শরীফের মুসলিমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরামের এত ভাব ছিল, এত আন্তরিকতা ছিল, এত আদব ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর সাহস নাই, কোন শক্তি নাই। ইবনে হযরত ওমর ফারুক, ইবনে হযরত আবু বকর সিদ্দিক ও গায়রা রাদিয়াল্লাহু আনহুমা কেউ বলতে পারেন না ইয়া রাসূলুল্লাহ মাগরিবের নামাজের সময় বড় কম, আপনি নামাজটা আদায় করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ করতেছেন সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত পত্রা as-salat as-salat yani ya dia ditra namaz 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 আসলে দলিল ইবনে রবিদা নামাজ নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় নামাজ নামাজ পড়তে সময় আল্লাহর হাবিব ফরমায় যে as-salatu amama, আমি মূল মাসলে yani as-salatu amama yani নামাজ সামনে में है, নামাজ সামনে में है। আল্লাহর হাবিবে নামাজ পড়ে লাগে খানো যে জায়গা যাওয়ার পরে এশা ওয়াক্ত লাগি গেছে, আযান হইলো একবার, আকাম দুই, আকামতে দুই জমাত হইলো। এখনো পর্যন্ত জানি বুঝি নগিয়া নামাজ যদি কেউ তরক করে না তে আল্লাহ জাতির হজরত গ্রহণ করতে না। সুবহানাল্লাহ। ওখান দেখাইতে চাইছি নবীজি তার মর্জি মোতাবেক চিন্তা করিয়ে গো আল্লাহ আয় হয়ে যায়। বলা যদি নবীজি একদিন যদি মসজিদে নামাজ না পড়তাম, আটটা বেলা করে বুঝবা, একটা মাত্রে না বুঝলে এই অসমাপ্ত থাকলে এই আপনার আগর মাত্রে ম্যানেজমেন্টের কোনো বেলু থাকে না। আল্লাহর হাবিবে ঈদগাহ এত প্রাধান্য দিয়েছেন। এই ঈদগাহের মধ্যে আমরা যদি আজকে আগ বাড়াইয়া ওই ঈদগাহে আমরা সুন্দর করতে পারি, আমরা সাদা দিয়া যদি ঈদগাহে আরো সুন্দর করি, আজকে হলো বালু রাখা, ইট রাখা, আমার আরো দিয়া থাকলো প্রথম সারিটা কি আপনারা অতি তাড়াতাড়ি কম সময়ের হুকুয়া যে 5,000 টাকা ওই ঈদগাহের মাঝে আমি দিমু আমার মধ্যে গোষ্ঠীর লোয়ার লাগিয়া আর হাত ধরিয়া আল্লাহর হাবিবের উম্মত বল জিন্দারে যে কোনো বলে সাহায্য করা যায়। আপনিও রাস্তা দিয়ে আটকে আইতে আমি গাড়ি লইয়া যাই দেখি আপনারা তুলি লইমু,
কিংবা তো আমি দেখছি না আমার সিগন্যাল আমার জায়গা থাকলে আমি আপনারা তুলে নিব কিন্তু একজন মৃত ব্যক্তি ওনা দাঁড়া পড়ে রয়েছেন তার বুঝিবার কোনো ক্ষমতা নাই আপনি যদি তাহলে খেয়াল করে যদি সাহায্য করেন না তাহলে তাহলে আমরা সাহায্য করার কোনো ক্ষমতা নাই জিন্দায় খুঁজাও পায় এমনি দেখলেও পায় কিন্তু আল্লাহর হাবিবের রহমাতুল মাইতুল গরিব মৃত ব্যক্তি যারা এরা দুরন্ত মানুষের মোতাবিক এর কারণে মেহরবানি করিয়া এই দুরন্ত আমরা মোটামুটি আমরা খুশ করবার লাগি অতি তাড়াতাড়ি 5000 কোটি একবার হয়ে যাও আপনারা দেখে দিতা সামনে 200 মাত্র পরিচয় দিয়ে ওপরে রুজে বলে কয়ের বাদে আর তেওয়াসু মুফাসসার টাকা দেওয়ালা তোমার মতন না 5000 টাকা দেওয়ালা তেওয়াসু আল্লাহর ওয়াস্তে 5000 টাকা দেওয়ালা এই তো নিচে দিলাম আচ্ছা এক কাম করো আপনারা 5000 না প্লেট হিসাবে 2000 টাকা করে কমপক্ষে আপনারা সারা দিলে পরে 2000 টাকা দেওয়ালা এখন মাসে পয়লা আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বদরুল ইসলাম চৌধুরী সাহেব না গায়ে তাকবীর যারা বদরুল ইসলাম চৌধুরী সাহেব আলতাফ হোসেন লস্কর সাহেব পূর্ব সোনাপুর আলতাফ হোসেন লস্কর সাহেব 2000 টাকা آمين اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا من الله حبيب এই কবরের মধ্যে দেওয়ার পরে আল্লাহ তার সওয়াব দিয়ে সাহায্য করবে আর কোন জায়গা বদরুল ইসলাম সব হিসাবে 2000 টাকা দিলেন কবুলের মঞ্জুর করো আলতাফ হোসেন আলতাফ হোসেন লেখা হয়েছে কবুলের মঞ্জুর করো শাহাবুদ্দিন এডভোকেট শাহাবুদ্দিন স্যার 2000 টাকা দিলেন কবুলের মঞ্জুর করো ওদের মা বাবা দাদা দাদি নানা নানি আছে আকার বৃষ্টি কুটুম গোষ্ঠী দ্বারা বন্ধু বান্ধব মনে মাফ করিয়া দাও আমিন আমিন ইয়া আল্লাহ ও সৌদি সাহেব আচ্ছা আমি শামসুদ্দিন হ্যাঁ আমি প্রথম একবার লাভছি আপনারা মত অবদান বুঝাইতাম যে আমরা করে দোয়া হইব আপনারা মেহরবানি করিয়া ও দিয়ার করি তাড়াতাড়ি দিলে কাকে দিবা ও দিলওয়ার হোসেন লটকর আগে দিবা বলুন তো দিলওয়ার হোসেন লটকর আর বদরুল ইসলাম মজুমদার সাহেব বদরুল ইসলাম মজুমদার সাহেব মানে বজন্তিপুর দান দেখে তো লেখবা বজন্তিপুর বড়মত আমার কবিরে 2000 বদরুল ইসলাম আমার বদরুল ইসলাম কবির আলী আহমদ 2000 কবির 2000 আর শেখ তাসির দিতে নেওয়া কবির লাখটা করতি কবির লেখা দেয়া কবির আহমদ আমার আনসারি দুয়া ব্রাদার আনসারি দুয়া আমি বলবো আপনারা খাতা লাগাই দিবেন আচ্ছা ইনোকে আচ্ছা রাজিবউদ্দিন লস্কর আমরা ও সিজর লস্কর আমাদের উপরে মজুরি রহমত তাই আমরা রাজিবউদ্দিন লস্কর আচ্ছা দুই নম্বরে আমরা আব্দুর রহমান লস্কর বাড়ি দুটি দিবা আলহামদুলিল্লাহ আব্দুর রহমান লস্কর দুটি বাড়ি দিবা লালই দেখো লালই লিখলিও আচ্ছা আমার প্রফেসর রয়্যাল একাডেমি প্রফেসর তাই দিবা 2000 টাকা আগে আসুন কেন তাড়াতাড়ি বলে তো মাশাআল্লাহ আমার নিতাইনগর বাড়ি ও গাঙ্গপুর গোপাল নাম কিটা নাম ফখরুদ্দিন গোপাল নবীর গোপাল ফখরুদ্দিন এখানে পরিচয় সাকো আমি আচ্ছা ঠিক আছে ফখরুদ্দিন 1000 টাকা দক্ষিণ পর্যন্ত প্রথম লেখেন প্রথম নানি আচ্ছা ও আমার বাপন 2000 টাকা 1000 আপন বাপন লস্কর বাজারের দোকানে আছে বাপন পান তাই দিবা আমার 1000 টাকা আগে দিবা জি ইনো ইসাই তো আছে নি আপনারা ওপরে দি মানে আচ্ছা আর ইসে যেমন যে নাম দেখাই মাশাআল্লাহ সারিমুদ্দিন লস্কর 1000 দিবা সারিমুদ্দিন লস্কর টাকা দুর্ঘটনা 1000 ফরর মানুষে বেশ লড়িতরা না হ্যাঁ লড়িত আসলে লড়িবে টাকা দিলে বহানা আছে নাম পয়সা দিবা আর 1000 হ্যাঁ নাম পয়সা দিবা আচ্ছা আব্দুল হান্নান লস্কর আপনারা দয়া করে ওরা আমরা সুজোর যে বাপ যেটা দেখি আমরা অত্যন্ত খুশি আমরা সুবিধা দেওয়া আর পুরা কেউ আব্দুল হান্নান লস্কর 1000 খালি বিনতি দিয়া তুইও হ্যাঁ আচ্ছা এরপরে কাটেন খাতা আছে 2000 টাকা ফরিদুদ্দিন লস্কর আমরা লস্কর আমরা আইলামান্দির যে আমার লাগাবাড়ি ফরিদুদ্দিন আপনি পুরো নাতিন যাবেন অলিলুদ্দিন লস্কর কত নেনাই নিয়ে দিবা আর 1000 আমি দেখি আপনারা খাতা লাগেন অলিলুদ্দিন লস্কর কত ও 8 বছরে হাজার করে টাকা দিও বেটা দুইয়া মাপায় তো নেনাইমিয়া লস্কর তো নেনাইমিয়া এসকে নেনাইমিয়া টাইম দিবা না
1000 টাকা 1000 টাকা সিনজিয়া নিতাইনগর পার্ট 1 না বলুন আচ্ছা আচ্ছা যাই ও দিবা আমার সাম্বাই ভাই আপনার নাম সুনামউদ্দিন তাই দিবা 2000 টাকা হ্যাঁ মাস্টার হলো সুনামউদ্দিন 2000 টাকা নূর ইসলাম ভাই তাই দিবা 2000 টাকা নিতাইনগর প্রথম আচ্ছা আর কেউ আছেন নি কেন আমরা ও নাম আছে বলে আর কেউ আছেন ফারুক বিএসসি না বিএসসি ফারুক বিএসসি যাব তাই এবার দিল্লি হতো না 2000 এবার টান বাড়াই দেবে গেলে 2000 লেখো আচ্ছা ফারুক স্যার প্রধানমন্ত্রী আমরা সিনিয়র ফারুক স্যার তাই লেখো 2000 আচ্ছা আর কেউ আছে মাশাআল্লাহ আমার শামসুদ্দিন ভাই স্যার মাদরবাড়ি শামসুদ্দিন ভাই স্যার লেখো 2000 টাকা আচ্ছা আমার মাস্টার সেলিমউদ্দিন স্যার 2000 টাকা হ্যাঁ মাস্টার সেলিমউদ্দিন হ্যাঁ সেলিম মাস্টার সেলিমউদ্দিন স্যার প্রধানমন্ত্রী চলবে পিরিয়ড মাস্টার সেলিমউদ্দিন স্যার তাই না দিবা 2000 টাকা আচ্ছা আলিনো কে আকে বুঝলা আচ্ছা আমার আলম মজুমদার সুরসাগর ছেলে টাইম দিবা বড় ছেলে টাইম দিবা 1000 লস্কর নেহান আহমদ স্বামী ভাই ছেলে 2000 টাকা 1000 স্বামী ভাই ছেলে হ্যাঁ 2000 টাকা লিখি দেবা স্বামী ভাই আচ্ছা এরপরে আপনারা দেনেওয়ালা যদি দাপন করে আমারে আচ্ছা আলহামদুলিল্লাহ সজল মাস্টার সজল টাইম 2000 টাকা দিবা আলহামদুলিল্লাহ দুই আর তো লাগিছে পাঁচ না দুই লেখো বুঝা ওলাও তুলিত্রা এখন আমি কিতাব খানা লাগিয়েছি বাংলাদেশে আছি দুই আল্লাহ রাব্বুল আলামিন খায়রুল উমুর আসাম ওয়া সবচেয়ে মধ্যস্থ আল্লাহ দুই আচ্ছা এরপরে যে দিবা আচ্ছা আলহামদুলিল্লাহ আমার ওই যে বসন্তপুরের ওই যে আমার বেটার নাম ফুতুল বসন্তপুর হ্যাঁ মনপুর পার্ট 1 ফুতুল 1000 টাকা আচ্ছা আর যে দিবা এর দেও মাশাআল্লাহ আমার জলাল ভাই জলালউদ্দিন লস্কর আমার অন্যটা দিবা বসন্তপুর টাইম দিবা 1000 না টাইম নিজে 1000 টাকা দিবা আর বাসুন নি বাজু মাশাআল্লাহ তোমার নাম কও না নাজিমউদ্দিন নিতাইনগর পার্ট 1 নাজিমউদ্দিন বলন্তিপুর আচ্ছা বলন্তিপুর নাজিমউদ্দিন টাইম দিবা 1000 টাকা আর কে আসুন কেন আসুন নি আচ্ছা মধ্যে দিবা তো আসুন আচ্ছা আমার ইও মন্নান বেটা বালি মন্নান আমার ফেডারেশন অফ ওয়ার টাইম দিবে 1000 দিলো 1000 বালিয়ারও করে দিলে তো আমি আল্লাহ আছে মা আসলে আমার করে বালি যাবো বালি এর হলো রাসরা করতে হচ্ছে আমি নো বালি টাকা দিয়ে না হলো তুমি বললো ও বুলবুল আচ্ছা বুলবুল টাইম দিবে 1000 তো আমরা বলতে আমরা কম্পিউটার বুলবুল টাইম দিবে 1000 ও কম্পিউটার বুলবুল আচ্ছা ও আমার জেলিমউদ্দিন বেটা পঞ্চায়েত জেলিমউদ্দিন টাইম দিবে 1000 पंचायत जलीमुद्दीन साहब टाइम दिबा ताहिर अली আমার মোহাম্মদ সাজিদ ছেলে টাইম দিবা 1000 আচ্ছা আর যে দিবা আমার ফটো ভাই দিবা আমার শফিজাজির ফটো ভাই টাইম দিবা 1000 টাকা আচ্ছা মোলানা আব্দুল খাদা ও তুমি না টাইম দিলে আপনি মায়াবে মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু যে জানলকে মায়াবে তার আলোচনা বেশি করি করে কারণে ওরনা ইবেটা খালি মাটি দিব খালি মোলানা আচ্ছা যাই হোক টাইম দিতে তাহলে বেটা ইয়ামাল কি আমি বলে যে মামাটা আগে যাবে মামা যদি তাহলে দিবা ইনশাআল্লাহ বলে ও আচ্ছা জিও বাদে দেই আর কে আসেনি ইবাদত আসেনি আলহামদুলিল্লাহ বেশ দিছুন আর আপনি তুলছেন না আচ্ছা और बात ये थोड़ा क्या बोल रहे हैं আমার সুজাত আহমদ লেসন আফজল লেসন ভাই হুয়া আফজল দেখো হ্যাঁ এখন দিলেবা আচ্ছা লেখো আচ্ছা এরপর সুজাত ফাইনাল বাজে কেস সুজাত হোসেন 1000 টাকা আব্দুল 1000 সুজাত হোসেন বলন্তিপুর আমরা আমার ভাতিজা আপনারা লেখো 1000 টাকা আচ্ছা আর পয়লা তো 5000 এগুলো লেখা হইছে না আচ্ছা এরপরে এগুলো
দা বুঝেন আপনারা না ফেলা 5000 দিয়ে 2-3 জন আচ্ছা ঠিক আছে আচ্ছা অজবার দোয়া তো উঠে যাবে আল্লাহর ওয়াস্তে আমরা খুশি হই দেখবা ওইটা আচ্ছা ইকবাল হোসেন সাংবাদিক রাবু আচ্ছা ইকবাল হোসেন হানো আসুন পয়সা রুপা মন্দাই দাও লিখলে বলে লিখলো ইকবাল হোসেন হুসেনের হাজার টাকা আচ্ছা আর এই তো ডিসাইড দিবা সাংবাদিক আমার সৌদি সালিম লস্কর লিখিলে তো আমার চিনালা সালেবাই বাড়ি সালিম লস্কর সুনাফুল লিখি সুনাফুল কথা 2000 টাকা দিই আচ্ছা সৌদি সাংবাদিক আচ্ছা আমরা আচ্ছা জাকির ভাই আচ্ছা কোনো কিছু আচ্ছা লিখি রাখো 500 লিখি রাখো জাকির ভাই 500 লিখি রাখো আমার 500 বাদেলাম না এটা সাইডটা কি যাও কি জাকির সুনাফুল না দুইজন থাকো আপনারা করে লেখা হলো আমরা একটা হিসাব জানি সুনাফুল না বলন্তি বল আচ্ছা ইসলামউদ্দিন পূর্বে সুগাইন চাই টাইম অফ দিয়েছেন 1000 আচ্ছা 1000 টাকা দিবা আচ্ছা আলামুল মজুমদার আমার নাম আলামুল হ্যাঁ আব্দুল রাজ্জাক পুরোটা আলামুল হ্যাঁ বলন্তি টুকি চলো তাই 1000 টাকা 1000 দিবা আমার আচ্ছা আমার 3 পয়সা দিবা 1000 আমার সোহরাই সারফা 3 পয়সা দিবা 1000 টাকা আচ্ছা সরিয়ে বলি কিতাব খুলে রাখলো আমি ওটা শাহাবুদ্দিন 2000 টাকা হ্যাঁ আমার হিলাল চৌধুরী ইসলাম में सावर भाई शाहाबुद्दीन সাজু লিখিলি বাতু पूर्व साधु সুনাফুল সুনাফুল अच्छा ठीक है तो इस्लाम में सब अच्छा ओ এখন পুরা 500 কোটা দ্বারা এরা আপনারা ও খাতা লইয়া এনে আসবে এরা লিখে দিবা ইসলাম में सब বুঝান আচ্ছা আমার ইকবাল বেটা আমার এই যে নদীর পূর্ব পাকিস্তান গিয়ে ইকবাল সুলুর বাই কানসেলে ইকবাল হাফিজ ইকবাল হোসেন 1000 টাকা লেখো সুলুর বাই ছেলে মনপুর আরে এটা না মনপুর আরে আচ্ছা যাই মনপুর আরে ইকবাল হোসেন হাফিজ ইকবাল হোসেন রেখে তো উঠে মনপুর সুলুর লিখে দিবা এবারে সঞ্জলছি আচ্ছা আগে আসলে দিতে না মাত্রা বলে ফারুক আহমদ আমার আলাই মামার বুয়া ফারুক আহমদ ও লাগা হইছে মানে সুনাফুল টাইম দিবা 1000 ফারুক আহমদ আলাই মামার বুয়া টাইম দিবা 1000 আচ্ছা আর ওটা ইসাই করতে ওলা আমরা বলে কথা বললাম আর কিয়ামতের দিন সূর্যের কাইটা ওলা আপনার উত্তপ্ত তারপর মানুষের রুজি আইব এই দিন लेकिन আজকে যে এই মফিল এটা ও মফিল যদি সামান্য গরম থাকিয়া আপনারা সহ্য সহকারে যদি আকবার চাইলে কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে আল্লাহ আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতে জানি আমরা নবীজির লেওয়া আমাদের নিচে জায়গাতে ও আল্লাহুম্মা আমিন আচ্ছা আসলে বলতেছেন আর দিবা ইনো আসুন তাড়াতাড়ি বলতেছেন ওটা একটা কি আমরা মানুষ যারা আসলে পুরা সহ্য করবে আল্লাহ রাব্বুল ইজ্জতের ফরমাইরা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যে নিশ্চয় সবরদার যারা এরা লগে আল্লাহ রাব্বুল ইজ্জত আসল আল্লাহ সুতরাং আমরা পুরা সাহিব না দরকার আছে ঈদগাহ সাথে ও ওসাইতো আমার নুরুল ইসলাম বেটা আপনাকে দিবা 2000 টাকা জি লেখক নুরুল ইসলাম লস্কর বলন্তি নুরুল ইসলাম লস্কর আমার ইংলিশ আলী ভাই ছেলে মরহুম মকবুল ইংলিশ আলী ভাই ছেলে নুরুল ইসলাম টাইম দিবা আপনার 2000 টাকা আচ্ছা আর কাছে এই সাইডও যদি কাউ তাপমাত্রা তাড়াতাড়ি আপনারা বলে কথা লাগিয়া যে রাতে আমরা নামাজটা যত তাড়াতাড়ি আর শুরু করা যাবে ঠিক আছে পয়সা ফুটদার দি তুলতা বুঝা জি ফুটদার দি আবু দাবা হইছে না ফুটদার দি যারা বইছো এরা বুঝা যাইবো মনে হয় পয়সা না দিবার লাগি বইছো বাজার না মানুষ বুঝাও যাইবো যে ফুটদার একবারে না আরেরা সারা আগি বইছো তারা ইবাদে কাঁচা আই আমরা কইতাম না ওলা একটা লাগে তুলা রুজু কইলা ফুটদার থেকে আমরা মানুষ আছেন তারা লেখি না লেখরা জান ভিতরে কেন দেখিয়া আচ্ছা ফুটদারটা কি আমরা চিন্তা করি আপনার এর নাম হইল গিয়া জি দাঁড়াও না নাসিরউদ্দিন ও নাম ইরাই দিছে নাসিরউদ্দিন নাবুর আমার ও যে এই দুলাবেটির ভাই
সিরিজদিন সোনাহু 1000 টাকা আচ্ছা আর এই সাইডটা থেকে ওই পর্যন্ত তোলা খুব তাড়াতাড়ি বই লেখা আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর হয় জাকির হোসেন আমার বোধাই বেশি আমার ছেলে মাস্টার বোধাই মিয়ার ছেলে জাকির হোসেন টাইম দিবা 1000 টাকা 1000 আচ্ছা আর খালি খালি মৌলানা খবর হবে এক মাথা উঠিয়া লইছে হল্লা আচ্ছা আমার দিও মকইতার বুয়া জাকির ভাই টাইম দিবা 1000 টাকা আচ্ছা আর কোন চেন দেখি কোনটা কি তুলা আর দেখি আর তুলো দেন ওলা আর তুলো এক কাটা আমি বাচ্চা ভাই আর দেখা না দিবার লাগে কিছু মানুষে হাজারটা লিয়ে মানে এর হইলো আমরা একটা মনে আমার আজরি বেটা কোনটা হোক আজরি বেটা কোনটা হোক তোমার তরফ থাকি তুমি মালিক আবো দিও করে কো দেখি তুমি আবো মালিক তোমার তরফ থাকি আমার আজরি বেটা কোনটা হোক কাঞ্চা ও আপনি কি তা ভাই তো বালি দুই গাড়ি দিছেন তারা ইনকাম থাকি আচ্ছা আমি মিলে ধরে নিলাম 2000 ধরে নিলাম মাশাআল্লাহ 2000 আমার রয়্যাল একাডেমি আমার প্রফেসর কিন্তু আগে রয়্যাল একাডেমিতে আসলাম আর কিটা আমরা পার্ট টাইম পুরা আমরা সাহায্য করতরা আমরা প্রফেসর মোহাম্মদ নাজিমউদ্দিন স্যার টাইম দিবা 2000 টাকা আচ্ছা আর নজরুল কুন্ডা খুলে না তুমি খালি খাতা লইয়া গুরু 2000 নজরুল টাইম লেখি লেখো 2000 টাকা আলহামদুলিল্লাহ আচ্ছা ও আব্দুল্লাহ ভাই সাহেব খাতা লইয়া টাইম বুঝাই বাবা ইয়ো কোনটা কাছে লেখো 2000 না এক কিলার দেখাই লেখো 2000 টাকা লিখে লেখো কারণ কইছেন জেলা মনে হয় আমি 10 কইতাম না কারণ এই পর্যন্ত ব্যাক কলামই নাই ও 2 লিখে লেখো 2000 লিখে লেখো আপনার আব্দুল্লাহ ভাই সাহেব টাইম দিবা 2000 টাকা আচ্ছা ঠিক আছে না কেন জানো না খবর দিয়ে রুটিন তাই না মনে দাও এটা পয়সা দিতে না এটা কাট করে বলবো না বা হওয়া দুইজনের টাকা 1000 দেখবা আচ্ছা দিলে তাই নেমে বলবা হওয়া দুইজনের রুজি কতরা হিলার কথা আচ্ছা বাড়িদার হইতিকা না ইটেইলা না ইসলাম না না ও আচ্ছা কত মহান কত ও লেখা লাগিয়েছে মিলে আমার ভাই সারিফ খান শামিম কত টাকা দিয়ে দেন না 5000 আমার কাছে বলছি তখন নাম দিয়ে তোমার টাকা দিই হ্যাঁ লেখলো তো না আমার আচ্ছা আদিনো কত শামিম লেখো 1000 লেখো অরিজিনাল 2000 লিখি দাও ওনা 2000 লেখো 2000 লেখো তিন জনের মিলিয়া উঠো না তিন জনের মিলিয়া ও না এটা কোন না সারা বছর তিন জনের মিলি আর বাইরে এগুলো যে আদা থেকে খাবু ছাড়িও না বাদে আলো মিলতা না 5 মিনিট না আদা থেকে আলো খাবু ছাড়িও না আমার মানে তো না কোনটা কইছেন না ভালো ইয়া করো প্রথম মায়া কানলোকে রাবু চৌধুরী খালি রাবু চৌধুরী মাতা দুর্গা থেকে 2000 লিখি মনে 1000 লিখি লাও 1000 যাও রাবু চৌধুরী 1000 না বহুত বাদে আমার কি ভাই হক না বলছেন মরমানি মানলো এই কিছু যে বাস করে না আসেন খালো আসেন হ্যাঁ নিশ্চয় থাকবো ও ওটা নাম বলছো আমার দিনের বেলায় ওটার কথা ভাইবো ও মরমানি মাজন খানো ওদি শুনবে খানো সিমেন্ট দিবে আচ্ছা লিখি দাও নাম সিমেন্টে ভারে গেল সিমেন্ট চুরি দাও আচ্ছা সিমেন্ট দিতানি আপনারা দিলে তাড়াতাড়ি দিলে হ্যাঁ দিলে আমরা প্রায় 200 ব্যাগ সিমেন্টের দরকার 200 ব্যাগ সিমেন্টের দরকার খুব তাড়াতাড়ি আপনারা কইলে মানে সূর্যটা একদম নিয়ন্ত্রণে থাকার কারণে আমরা আসতে পারি আনা 5 মিনিট মাতিলে আল্লাহ বড় মায়া করছেন আমরা ঠান্ডা আল্লাহ যথেষ্ট মায়া করছেন এই মায়ার প্রতি আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারবো হুজুরে লাস্টে দোয়া করবা আলহামদুলিল্লাহ কিছু সিমেন্ট দিলাও আর আমরা মাছ হইলেন আপনি দিবেন মাশাআল্লাহ মুসলিমউদ্দিন ফার্স্ট সিমেন্ট দিবা মুসলিম পর্যন্ত না আগে সিমেন্ট তো ছিল সিমেন্ট আচ্ছা সিমেন্ট পুরো শেষ হয়ে যাচ্ছে বাদে গামছা লই আর সিমেন্ট দিলা কিছু আর পুরা ধৈর্য ধারণ করো আল্লাহর রাস্তায় বেজার নেই আপনারা আল্লাহর রাস্তায় বেজার না যারা মানে
চিনা কইছো না বড় মেয়েরা মানে প্রকৃতপক্ষে ঈদগাহ এবং মানে আমরা ইমাম আবু তাজলছে আমারও ভাগলা আমরা সারাই কথা মনে করতাম যে আজকে আমরা সামনে কুরবানি নাই হিসাবে 10টা মিনিট যদি যাই যদি আমরা সহ্য করতাম আমার মাছার ওলারিও যে ভাগলা পাইয়া সিমেন্ট এক দিবা মনে হয় মাশাআল্লাহ বার পয়সা 5টা সিমেন্ট ও সিমেন্টের দোকানদার 5টা সিমেন্ট কারণ বললাম ইউটিউব নয় তাই সাইড করতে ও ভাগলা পাইয়া মাছার ওলারিও সিমেন্ট এক দিতে তাই দিবা না পাঁচ ব্যাগ সিমেন্ট বানা পয়সা 5 ব্যাগ সিমেন্ট আচ্ছা আর দিবা আমার বাচ্চা নিয়ে বিয়ে চিন্তা কইলা না আমরাও মেখাইমিয়া আচ্ছা আর সিমেন্ট হবে আমার বলে দিছি তাই সিমেন্ট হবে বলে দিছি আচ্ছা ও আমার একটা সিমেন্ট আমার শরীফুদ্দিন পূর্বশোনা শরীফুদ্দিন বিয়ে লড়ো না এখানে আচ্ছা আমার কুড়িলা বছর ওর গর্জে নজরুল দুই বছর তোমার দেখতাম আনো নাই এটা কামনা গোয়ালা বগলার তলে থাকে আমি তুমি রাত উড়ে লেগে দেবা আনো আনো বাবা আনো তুমি তুলো না সারা দেখতা তোমার বাহ না মা ফরগু নজরুল নেই কয়েক সিমেন্ট দিলে তোমার সুবিধা হইব 5 ব্যাগ না 10 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ নারা তাকবীর জনাব নজরুল ইসলাম 10 ব্যাগ সিমেন্ট আচ্ছা নজিবুদ্দিন 1 ব্যাগ সিমেন্ট নজিব আমার সোনাকা চৌধুরী ছেলে আচ্ছা আমরা বন্ধু বাজার হইছে আগল মারলো বলে 10 ব্যাগ দুই ব্যাগ আমি দেখো কাজল দোকানদার কাজল তুই না টাইম ও তিনটা ও ঠিক আছে তিনটা ও তিনটা ঠিক আছে দিলা লাগি তিনটা মান আছে বেসা তাই লইলে হয় না আচ্ছা নগদ কালেকশন সারি দেন না মানে তোমরা শুনি দিছি না এটা বাইতে কোথায় সেক্রেটারি আচ্ছা দুইটা জসিমউদ্দিন আতাই সেক্রেটারি 2000 দিছে জসিমউদ্দিন আচ্ছা আমার ইয়োরি বা আটটা দিবা কারণ মোবাইলে আটটা আহাত বলুন দিব জসিম দুইটা আমার 11 আহাত বলুন দিব আহাত দুইটা আচ্ছা আট আগে ইনো আচ্ছা আমি মুন্না দিবা রাজি পয়সা বলছে লে মুন্না টাইম দিবা আপনার ইও মুন্না বলছো না আমি কত বালি দুই তিন বড় ধরে নিয়ে দিছে ও দুইজন নিয়ে দিছে আমি একবার করে দাও এক দিন নাও কত দিবা আচ্ছা ঠিক আছে আচ্ছা और उठो गामसा लिया अल्हम्दुलिल्लाह ना से बेशरी से आठ दिन दे अपना खुद আমরা হিসাব দিলাম আমাদের হিসাবটা দিলাম একটা হিসাব হইছে